أعوذ بالله من الشيطان الرجيم. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج، لا يكلف الله نفسا إلا وسعها، أنه قال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله، وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। محترم হাজির, আমরা আদরের সহিত দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। আমরা কয়েকবার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনবার পড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত অজস্র শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, আদর করে পবিত্র জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জবান খুলে আওয়াজ করে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আরো শুকর আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1445 সনের 11 নম্বর মাস জিলকদ মাস, জিলকদ মাসের 3য় নম্বর জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজ কাম থেকে বাড়ি করে মাসিয়াতের পরিবেশ থেকে ধরে ধরে গুনার পরিবেশ থেকে যাচাই বাছাই করে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সযত্নে তার ইবাদতখানায় ইবাদত করার জন্য কবুল করেছেন। পাশাপাশি কুরআন এবং সুন্নাহ থেকে কথা বার্তা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আবারও জবান খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা শুনছি হজ সম্পর্কে। হজের মৌসুম চলছে। এই হজের আলোচনা সহজে বোঝার জন্য আমি হজের আলোচনাকে 12 প্রকার করেছি। 1 নাম্বার প্রকার হচ্ছে হজ কাকে বলে, 2 নাম্বার প্রকার হচ্ছে হজ কাদের উপরে ফরজ, 3 নাম্বার প্রকার হচ্ছে হজ কতবার ফরজ, 4 নাম্বার প্রকার হচ্ছে হজ কত প্রকার ও কি কি, 5 নাম্বার প্রকার হচ্ছে হজের ফরজ কয়টি ও কি কি, 6 নাম্বার প্রকার হচ্ছে হজের ওয়াজিব কয়টি ও কি কি, 7 নাম্বার প্রকার হচ্ছে ফরজ হজ বিলম্বে আদায় করা যাবে কি না। মুহতারাম হাজিরিন, আমরা গত জুমায় এই 1 থেকে 7 পর্যন্ত আলোচনা শুনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আমরা আজকে আলোচনা শুনবো 8 থেকে 12 পর্যন্ত। 8 নাম্বার হচ্ছে বদলি হজ করা এবং করানো যাবে কি না। 9 নাম্বার হচ্ছে নামের শুরুতে হাজি আলহাজ লাগানো যাবে কি না। 10 নাম্বার হচ্ছে হজের সময় কোন কোন কাজ করা নিষেধ। 11 নাম্বার হচ্ছে ফরজ হজ না করার কি পরিণতি, কি শাস্তি। 12 নাম্বার হচ্ছে হজের গুরুত্ব এবং ফজিলত। ফজিলত 12 প্রকার। এই হজের ফজিলতের আলোচনা আজকে আর করব না, ইনশাআল্লাহ আগামী জুমায়। তাই আজকে আমরা আলোচনা শুনবো 8 থেকে 12 পর্যন্ত। 8 নাম্বার প্রকার হচ্ছে বদলি হজ করা এবং করানো যাবে কি না। তো ওই বদলি হজ করানো এবং করা যাবে কি না এর আগে আমরা একটা নিয়ম শুনব। নিয়ম শোনার পরে এটা আমাদের পরিষ্কার হয়ে যাবে যে ইবাদত নিয়মটা হচ্ছে এই ইবাদত হচ্ছে 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। 2 প্রকার। একটি ইবাদত হচ্ছে শারীরিক ইবাদত, আরেকটি ইবাদত হচ্ছে আর্থিক ইবাদত, যেটা অর্থ দিয়ে করা হয়। শারীরিক ইবাদতের ক্ষেত্রে বদলি চলে না। যেমন আমি যদি বলি আমার ওযুটা তুমি পড়ো, চলবে? চলবে না। আমার নামাজটা তুমি পড়ো, চলবে? চলবে না। আমার রোজাটা তুমি রাখো, চলবে? চলবে না। এই গেল শারীরিক ইবাদত। আর আর্থিক ইবাদত যেটা অর্থ দিয়ে করা হয়, এই ব্যাপারে বদলি চলে। যেমন আমার উপরে হজ ফরজ হয়েছে, আমার উপরে যাকাত ফরজ হয়েছে। যাকাত আমার এখন টাকা নাই। আমি যদি কাউকে বলি যে আমার নামে তুমি যাকাত দিয়ে দাও, পরে আমি তোমাকে যাকাতের টাকা শোধ করে দেব, হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি বিদেশে থাকে আর বিদেশ থেকে
টাকা পাঠায় যে আমার নামে তুমি কুরবানি দিয়ে দাও, কুরবানি হয়ে গেল। ঠিক তেমনি ভাবে যাকাত এই হজের মধ্যে শারীরিক ও আর্থিক ইবাদতের সংমিশ্রণ আছে। এই জন্য হজের বেলায় বদলি করা এবং করানো যাবে। এটা কি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত? হ্যাঁ, এখন আমরা জানবো এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিনা। সূরা বাকারার 286 নম্বর আয়াত। সূরা বাকারা হচ্ছে কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সূরা, আর এই সূরার মধ্যে আয়াত হচ্ছে 286। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই আয়াতের 286 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দার উপর তার সাধ্যের বাইরে কোন দায়িত্ব অর্পণ করেন না। তার সাধ্যের বাইরে কোন কাজ চাপিয়ে দেন না। এর দ্বারা প্রমাণ হলো হজ আপনার উপরে ফরজ, আপনি করতে হবে। হাদিস দ্বারা প্রমাণিত আছে, হ্যাঁ, চারটি হাদিস দ্বারা আমরা আজকে প্রমাণিত করব বদলি হজ করা এবং করানো জায়েজ। হাদিস নাম্বার 1, বুখারী শরীফের 1513 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এবং আমার ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আরোহীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাচ্ছি। তো এই সময় একজন কাশআম গোত্রের এক মহিলা আসলো, ফজলের দিকে তাকালো, ফজলও ওই মহিলার দিকে তাকালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজলের মুখটা ঘুরিয়ে দিলেন। তখন ওই মহিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমার পিতা এত বৃদ্ধ যে সে সওয়ালের উপর সর হইয়া হজ করতে অক্ষম, আমি কি তার পক্ষ থেকে হজটা করতে পারবো? আল্লাহ রাসূল বলেন, না, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ আদায় করো। এইটার এক নাম্বার হাদিস। তো 2 নাম্বার হাদিস, তো ওই হাদিসটাও বুখারী শরীফে আসছে 1852 নম্বর হাদিস। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জুহাইনা গোত্রের একজন মহিলা, কোন গোত্রের মহিলা? জুহাইনা গোত্রের একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমার মা ইন্তেকাল করেছেন, তার উপরে হজ ফরজ ছিল, এখন কি আমি তার পরিবর্তে হজ আদায় করতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, হ্যাঁ, তুমি পারবা। তুমি তোমার মার পক্ষ থেকে হজ আদায় করো, কারণ তোমার মার উপরে যদি ঋণ থাকতো আর এটা যদি তুমি আদায় করতা তাহলে কি আদায় হতো না? অতএব আল্লাহর হকটা আগে আদায় করা তোমার উপরে কর্তব্য। এই গেল 2 নাম্বার হাদিস। 3 নাম্বার হাদিস, এটাও বুখারী শরীফে আসছে 6699 নাম্বার হাদিস। এটার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, যে আল্লাহর রাসূল, আমার বোন তার উপরে হজ ফরজ ছিল, তো এই হজ ফরজ অবস্থায় সে মারা গেছে, তাহলে এই হজটা কি আমি করতে পারবো কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, তুমি তোমার বোনের পক্ষ থেকে হজ আদায় করো, কারণ যদি
তোমার বোর্ডের উপরে ঋণ থাকতো আর এটা তুমি আদায় করতে আদায় হয়ে যেত, ঠিক তেমনি ভাবে আল্লাহর হক হচ্ছে তোমার বোর্ডের উপর হজ ফরজ করা, হজ আদায় করা, তুমি আল্লাহর হকটা আগে আদায় করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই গেল 3 নাম্বার হাদিস। 4 নাম্বার হাদিস, ওই হাদিসটা আবু দাউদ শরীফে আসছে 1811 নাম্বার হাদিস। ওই হাদিসটা তিরমিজি শরীফেও আসছে 930 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আবু রাজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, আমার বাবা এত বৃদ্ধ যে সে হজ করতে সক্ষম না, সে হজ করতে অক্ষম, আমি কি আমার বাবার পক্ষ থেকে হজ উমরা আদায় করতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, উহজুজ আন আবিকা ওয়া'তামির, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ এবং উমরা আদায় করো। তো ওই আয়াত এবং হাদিস দ্বারা আমরা বুঝলাম যে বদলি হজ করা এবং করানো উভয়টা জায়েজ। এখন আসুন, এই বদলি হজ কোন কারণে করা যাবে? দুইটা কারণে বদলি হজ করা এবং করানো যাবে। 1 নাম্বার কারণ, যার উপরে হজ ফরজ সে যদি মারা যায়। যার উপরে হজ ফরজ 2 নাম্বার কারণ, সে যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়, শারীরিকভাবে অক্ষম। শারীরিকভাবে কিভাবে অক্ষম? এটা বার্ধক্যজনিত কারণে হতে পারে এবং অসুস্থতার কারণে হতে পারে। ওই 2 কারণে হজ করা এবং করানো জায়েজ। কে করবেন, এই কে করবেন, এটা জানার জন্য আমরা চলে যাব হাদিসের মধ্যে। আবু দাউদ শরীফের হাদিস, ওই হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের হাদিস 1811 নম্বর হাদিস। ওই হাদিসটি ইবনে মাজাহতে আসছে 2903 নম্বর হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক যুবক, সে হজ করার আগে নিয়ত করছে, লাব্বাইক আন শুকরামাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবককে ডাকলেন, এদিকে আসো। আন শুভ্রমাতা, তুমি যে বললা মান শুভ্রমাতা, শুভ্রমাতাটা কে? তখন ওই যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের উত্তরে তিনি বললেন, এই শুভ্রমাতা হলো আমার ভাই অথবা আমার বন্ধু। আল্লাহ রাসূল বললেন, তুমি কি তোমার হজ আদায় করেছো? না। তো যদি তোমার হজ তুমি আদায় না করো, তাহলে আগে তোমার হজ আদায় করো, এরপর তুমি বদলি হজ করো। ওই হাদিসটাকে সামনে রেখে উলামায়ে কেরাম মাসলা বের করেছেন, যে ব্যক্তি দ্বারা আপনি হজ পড়াবেন সে যদি একবার হজ করে তাহলে উত্তম, আর যদি তার উপরে হজ ফরজ হয়ে থাকে তাহলে আগে সে নিজের হজটা করবে, এরপর বদলি হজ করবে। আর যদি তার উপরে হজ ফরজ না, তাহলে এরকম লোক দ্বারা মাসলা মাসাইল যদি ভালো জানে, এরকম লোক দ্বারা হজ করানো ভালো, কিন্তু মাসলা মাসাইল কম জানে এরকম লোক দ্বারা হজ করানো উত্তম। তো এই গেল বদলি হজ করানো এবং করা যাবে এবং কার পক্ষ থেকে করা যাবে এবং কে করতে পারবে। এখন আসুন, বদলি হজ করলে লাভটা কি? তো এই ব্যাপারে বাইহাকি শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা ইদখিলু বিল হাজ্জাতিল ওয়াহিদা সালাসাতা নাফারিন আল জান্নাতা। বদলি হজ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ব্যক্তিকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর কি বলেন? সুবহানাল্লাহ। এক ব্যক্তি আল মাইয়িতা, যে ব্যক্তি মারা গেছে যার পক্ষ থেকে আদায় করেছে, আল হাজ্জা আনহু, এবং যার পক্ষ থেকে যিনি আদায় করেছেন, ওয়াল মুনফিযা লিযালিক, এবং এই হজের মধ্যে যে টাকা দিয়েছে, ওই 3 ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।
এক নাম্বার ফজিলত। দুই নাম্বার ফজিলত এটা তার এক উক্তির মধ্যে আসছে। হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যে ব্যক্তি পিতামাতার পক্ষ থেকে হক আদায় করবে, ঋণ পরিশোধ করবে। আমাদের জামানায় এখন ঋণ পরিশোধ করতে চায় না। অনেক অনেক উদাহরণ আছে যে বলে আমার বাবা ঋণ করছে, এটা আমি বুঝি না। ঠিক তাই ঠিক করে পরিশোধ করবে আর হজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে পুণ্যবানদের সাথে, নেককারদের সাথে, জান্নাতীদের সাথে রাখবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার ফজিলত। ফজিলত নাম্বার 3, বদলি হজ করা। ওইটা তার উক্তির মধ্যে আসছে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি বদলি হজ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি হজ করার সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো এই গেল 1 নাম্বার বদলি, এই গেল 8 নাম্বার বদলি হজ করা এবং করানো যাবে কিনা। এখন আসুন 9 নাম্বার। 9 নাম্বার হচ্ছে নামের শুরুতে হাজি আলহাজ লাগানো যাবে কিনা। মুহতারাম হাজরিন, আমরা এই জায়গায় বলে রাখি, যতগুলো ইবাদত আছে ওই ইবাদতের মধ্যে সবথেকে বেশি রিয়া প্রকাশ পায় এই হজের মাধ্যমে। বলেন নাউজুবিল্লাহ। যতগুলো ইবাদত আছে, নামাজ বলেন, রোজা বলেন, যাকাত বলেন, সবথেকে বেশি রিয়া প্রকাশ পায় এই হজের মাধ্যমে। তাহলে কেমনে রিয়া প্রকাশ পায়? ও এই যে রিয়া প্রকাশ পাওয়ার যাবে দেখি, রিয়া প্রকাশ পাবে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হজ করবেন তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাসের এবং লিল্লাহিয়াতের তালিম দিয়েছেন। মানে সুবহানাল্লাহ। তো কিভাবে দিয়েছেন? তো সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর শুধুমাত্র আমি আল্লাহর জন্য হজ করব। সুবহানাল্লাহ। আমি আল্লাহর জন্য তোমাদের উপরে হজ করা ফরজ করে দিলাম। আমি আল্লাহর জন্য, নাম নমুদের জন্য নয়। তো এই জন্য প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াত দ্বারা বুঝাচ্ছেন, আর তুমি আল্লাহর জন্য হজ করো। আর আয়েশা বলবা তুমি হজ লাগাও, এটা এই আলোচনা আসবে। তো অন্য আয়াতের মধ্যে সূরা বাকারার 196 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আকিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা হজ এবং উমরা আদায় করো আল্লাহর জন্য। বলে সুবহানাল্লাহ। তো ওই রিয়া কেমনে প্রকাশ পায় এর একটা উদাহরণ আমি দিচ্ছি, তাহলে পরিষ্কার হবে। তো দেখেন, আমাদের মাদ্রাসা দারুল ইরশাদের সাবেক শিক্ষক শাইখ আহমদুল্লাহ সাহেব একটা ঘটনা বলছেন। আমাদের উস্তাদ তিনি বলেন যে এক লোক কালেকশন করতে গেছে, মাদ্রাসা মসজিদে কালেকশন করেন। কালেকশন করার পরে ওই লোক লেখছে আব্দুর রহমান। তখন যে ব্যক্তি আব্দুর রহমান সে বলে, আমি যে অনেক টাকা খরচ করে হজ করে আসছি, এটাকে আপনি জানেন না? তখন এই বেচারা হাজি লিখে দিলেন। তখন আব্দুর রহমান আবার প্রশ্ন করলেন, আপনি হাজি লিখলেন কেন? ওকে না, আপনি না হজ করে আসছেন, বা আলহাজ লেখেন, আলহাজ। নাউজুবিল্লাহ। হাজি এবং আলহাজের মধ্যে পার্থক্যটাকে, ব্যবধানটাকে আমাদের বোঝায়, বুঝলে বলুন। তারে আপনি এটাও জানেন না, আলেম হয়েছেন, আলেমকে শিক্ষা দিচ্ছে। বা দেখেন, হজ একবার করলে লাগায় হাজি, আর বারবার হজ করলে লাগায় আলহাজ। দেখেন মূর্খতা কাকে বলে। আর হাজি শব্দের অর্থ হজকারী, আর আলহাজ শব্দের অর্থ হজকারী, একই অর্থ। তো দেখেন আরেকটি উদাহরণ, এক লোক তার বাসার মধ্যে কিছু মেহমান আসছে, আলোচনা করছে, শর্ট করে বলছি। তো ওই লোক কয়েকবার হজ করে আসছে। তার ছেলেকে উদ্দেশ্য করে বলে যে, ও আমার ছেলে ঠিক আসছে,
তৃতীয়বার হজ করার সময় যে জায়নামাজটা নিয়ে আসছিলাম এই জায়নামাজটা নিয়ে আস রিয়া কেমনে প্রকাশ পায় দেখেছেন? তৃতীয়বার হজ করার সময় যে জায়নামাজটা নিয়ে আসছিলাম নিয়ে আস, এর মানে বুঝান যে আমি একবার না দুইবার না তিনবার। হাকিমুল উম্মত মুজাদ্দিদে বিল্লাহ শাহ আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে আসছে, হাকিমুল উম্মত মুজাদ্দিদে বিল্লাহ শাহ আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে যদি কোনো ব্যক্তি আসতো, আসার সাথে সাথেই তিনি নাম জিজ্ঞেস করতেন যে বাবা তোমার নাম কি, বাজান তোমার নাম কি, ভাই তোমার নাম কি। তো এইভাবে একজন ব্যক্তি আসছে, আসার পরে তারা জিজ্ঞেস করছে আপনার নাম কি? তখন বলছে হাজি আব্দুর রহমান। তখন আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমার নাম জিজ্ঞেস করবেন না? ও আপনার নাম কি? ওর নাম হাজি আশরাফ আলী। এই কিতাবের মধ্যে আসছে নাম। তখন ওই হাজি সাহেব বলে আপনি নামাজি আশরাফ আলী বললেন তো দেখেন আপনি একবার হজ করেছেন লিল্লাহি আল্লাহর জন্য, আর এই নামটা আপনি গোপন রাখতে পারেন না। আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আওয়ামুন পড়ি, ইশরাক পড়ি, সালাত দুহা পড়ি, তাহলে আমি কেমনে গোপন রাখব? তো এই জন্যই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমে আমাদেরকে লিল্লাহি কে শিক্ষা দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাস। মানুষের উপরে হজ করা ফরজ কার জন্য? আল্লাহর জন্য। তাহলে হ্যাঁ, কেউ যদি আপনাকে ডাকে হাজি সাহেব বলে আপনার নামে লেখে, হ্যাঁ তাহলে আপনার সমস্যা নেই, আপনি বাধ্য করবেন না। যদি বাধ্য করেন আর এর দ্বারা যদি রিয়া প্রকাশ পায় তাহলে এটা হবে অবৈধ। আর যদি আপনার ভিতরে রিয়া প্রকাশ না থাকে তাহলে আপনি লাগাইতে পারেন। আর যদি রিয়া প্রকাশ পায় তাহলে এর পরিণতি কি এই ব্যাপারে আসে। সূরা মাউনের 4, 5, 6 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কোন নামাজীদের জন্য জাহান্নামের মধ্যে একটা স্থান রয়েছে, ওই স্থানটা হচ্ছে ওয়াইলুন। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। ওয়াইলুনের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওয়াইলুন হলো একটা জাহান্নামের ঘাটি। তো এরকম ঘাটি, ওই জাহান্নামের এরকম ঘাটি যে অন্য অন্য জাহান্নামের ঘাটি আল্লাহর কাছে 400 বার পানা চায় যে সরায়া দেও, সরায়া। আর এই স্থানের মধ্যে জাহান্নামের মধ্যে এরকম ওয়াইলুন নামক জাহান্নামে নামাজীদেরকে রাখা হবে। কি রকম নামাজি? এরপরে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে গাফেল। নামাজের মধ্যে বলে নাই, কি বলে নাই, আন বলেছেন যে নামাজের ব্যাপারে গাফেল, নামাজের মধ্যেও গাফেল, নামাজের দ্বারাও অলসতার সাথে, এবং নামাজ ছেড়ে দেয় কোনো খেয়াল নাই। ওই রকম লোককে আল্লাহ ওয়াইলুন নামক জাহান্নামে। এরপরে আল্লাযীনা হুম ইরাউন, এবং যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, লোক দেখানোর জন্য, নাম নমুদের জন্য যারা হজ করে, তাদের জন্য রয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলুন নামক জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা এই 9 নাম্বার প্রকারও জানলাম যে নামের শুরুতে হাজি আলহাজ লাগানো যাবে কিনা, যদি রিয়া না থাকে আপনি লাগান। আর যদি রিয়া প্রকাশ পায় তাহলে ওয়াইলুন নামক জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি হয়। 10 নাম্বার হজের 10 নাম্বার প্রকার হচ্ছে হজের সময় কোন কোন কাজ করা যাবে না। হজের সময় কোন কোন কাজ করা যাবে না? 3টি কাজ হজের সময় করা যাবে না, 3 প্রকার গুনাহ করা যাবে না। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন। সূরা বাকারার 197 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসগুলো হচ্ছে নির্দিষ্ট, শাওয়াল, জিলকদ, জিলহজ। فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج
ওই মাসগুলোর মধ্যে যে ব্যক্তি হজ করাকে আবশ্যক করে নেবে নিজের উপর, সে করবে না ফালা রফাসা। রফাসা অর্থ হচ্ছে সে অশ্লীল অশালীন কথাবার্তা বলবে। স্বামী স্ত্রীর মধ্যেও যেটা আমরা বলি অশ্লীল অশালীন, এটাও বলবে না হজে গিয়ে। ওয়ালা ফুসুকা, কোনো প্রকার গুনাহ করবে না, কোনো প্রকার গুনাহ করা যাবে না। 3 নাম্বার হচ্ছে ওয়ালা জিদালা ফিল হজ্জ, হজের মধ্যে ঝগড়া করা যাবে না। ওই 3 প্রকার গুনাহ যদি কেউ বেঁচে থাকে, হাদিসের মধ্যে আসছে ওয়ালা তাকহু উম্মুহু, যে একজন মা যদি যেমন সন্তান জন্ম দিলে এর কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ মাসুম, তো ওই 3 প্রকার থেকে যদি সে বেঁচে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাসুম বানায় দেন। সুবহানাল্লাহ। ওই গেল 10 নাম্বার প্রকার। 8 নাম্বার ছিল বদলি হজ করা এবং করানো যাবে কিনা। 9 নাম্বার হচ্ছে নামের শুরুতে হাজি আলহাজ লাগানো যাবে কিনা। 10 নাম্বার হচ্ছে হজের সময় কোন কোন কাজ করা নিষেধ। এখন 11 নাম্বার হচ্ছে ফরজ হজ না করলে কি পরিণতি, কি শাস্তি। তো এটা জানার জন্য আমরা চলে যাব তিরমিজি শরীফের হাদিস। তো তিরমিজি শরীফের হাদিস, ওই হাদিস নাম্বারটা হচ্ছে 812 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার উপরে হজ ফরজ হয়েছে আর সে হজ করে নাই, বা সে ইহুদি হয়ে মারা যাক, সে নাসারা হয়ে মারা যাক, বলেন আলহামদুলিল্লাহ। কইটা আমি আল্লাহর রাসূলের কিছু যায় আসে। আল্লাহর রাসূল যদি এই কথা বলেন, আমার কিছু যায় আসে না, এটা আমরা কার কাছে গিয়ে দাঁড়াবো, আমাদের অবস্থা কি হবে? এই গেল 1 নাম্বার হাদিস। তার শাস্তি, ও সে ইহুদি হয়ে যাক, সে নাসারা হয়ে মারা যাক, এটা আমার কাছে যায় আসে। তো বাইহাকি শরীফের মধ্যে হাদিসটা আসছে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি যার উপরে হজ ফরজ এবং রাস্তাও নিরাপদ আছে, কোন জালেম বাদশা তাকে বাধা দিবে এবং জালেম তাকে হজ করার জন্য নিষেধ করবে, এরপরেও যদি সে হজ না করে, তো ইহুদি হয়ে মারা যাক, এ নাসরা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। দেখেন, ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি শহরগুলোতে লোক পাঠাই, আর পাঠানোর পরে দেখি কার কার উপরে হজ ফরজ হয়েছে। এরকম লোকগুলোকে ধরে ধরে নিয়ে আসি, আইনা আমার সামনে বসাই, বসানোর পরে বলবো যে তোরা বিতর্কি, তোরা আমাদেরকে কর আদায় করে, ট্যাক্স আদায় করতে, আর ঘোষণা দিয়ে দিই, আর হচ্ছে অমুসলিম 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 বলে। নাউযুবিল্লাহ। হাদিসে 4 নাম্বার হাদিসে কুদসি, ওই হাদিসটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে হাদিসটা। তো সহিহ ইবনে হিব্বানের মধ্যে এই হাদিসটা আসছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি যার উপরে হজ ফরজ, আমি তাকে প্রাচুর্যতা দিলাম, টাকা পয়সা দিলাম এবং সুস্থতাও দান করলাম এবং রাস্তাও নিরাপদ করলাম, তো আর 5 বছর অতিবাহিত হয়ে গেল, হজ করতে আসলো না, সে হচ্ছে হতভাগা, কপাল পোড়া, মাহরুম। নাউযুবিল্লাহ। তো ওই গেল 11 নাম্বার প্রকার। 12 নাম্বার প্রকার হচ্ছে হজের গুরুত্ব এবং ফজিলত।
ফজিলতের আলোচনা আমরা আজকে করব আগামী দিনে। ফজিলত হচ্ছে আরো 12 মতো। হজের ফজিলত, হজ্জে মাবরুরের ফজিলত, হজ্জে মাবরুরের মর্যাদা এবং হজ উমরাকারীর দোয়া, হজ উমরাকারীকে আল্লাহ মাফ করে দেন, এভাবে 12 প্রকার আছে। ইনশাআল্লাহ আগামী জুমায় এই 12 প্রকারের আলোচনা করব এবং হজের গুরুত্ব। মুহতারাম মুহাজিরিন, হজের গুরুত্ব যে কি পরিমাণ এটা এখন আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টি ইসলামে 5টি রুকুনের মধ্যে অন্যতম একটা রুকুন হচ্ছে হজ। আর এটা হচ্ছে 5 নাম্বার রুকুন। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ হচ্ছে হজ। আর এই হজের ব্যাপারে এই 5টি স্তম্ভ বুখারী শরীফের 8 নাম্বার আছে। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ও এই 5টি রুকুন ইসলামের মধ্যে 5টি স্তম্ভ আছে। এর মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে কালিমা। ও কালিমার ব্যাপারে কোনো সূরা স্বতন্ত্র সূরা আল্লাহ নাযিল করেন। আপনারা পাইছেন 114 সূরার মধ্যে কালিমা কোন সূরা আছে, কিন্তু আয়াত আছে। ও নামাজের ব্যাপারে তো 2 নম্বরে নামাজ আছে। ও নামাজ হচ্ছে অনেক গুরুত্ব। হাদিসের মধ্যে আসছে আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। তো দেখেন নামাজের ব্যাপারে কোন সূরা আছে? কথা বলেন, নামাজের ব্যাপারে কোন সূরা আছে? ও কি আছে? আয়াত। ও আয়াত আছে 82 জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। এবং সূরা বাকারা 43 নম্বর আয়াতে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। 82 জায়গার মধ্যে নামাজের কথা বলছেন, কিন্তু আল্লাহ সূরা নাযিল করেন নাই। ঠিক রোজার ব্যাপারেও তাই। রোজার ব্যাপারে আয়াত নাযিল করেছেন সূরা বাকারার 183 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কিন্তু সূরা নাই। যাকাতের ব্যাপারেও ঠিক তাই। যাকাতের ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাযিল করেন নাই, কিন্তু আয়াত নাযিল করেছেন। কয়টি? 32 জায়গায়। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। তোমরা যাকাত দাও, কিন্তু সূরা নাই। কিন্তু হজের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাও নাযিল করেছেন, আয়াতও নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। ও সূরাটা কত নাম্বার? 114 সূরার মধ্যে 22 নাম্বার সূরা হচ্ছে সূরাতুল হজ্জ। আর এই হজ্জের প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতিস সাআতি শাইউন আযীম। ও মানুষেরা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। প্রথমে আল্লাহ এক ক্লাসে শিক্ষা দিচ্ছেন হজের। তো তোমরা তোমাদের রবকে ভয় করো, কারণ ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন ভয়ঙ্কর একটি ব্যাপার, একটি ভয়ঙ্কর ব্যাপার। ওই হজের বেলা তো এটা সূরাতুল হজের গুরুত্ব কি পরিমাণ, এই সূরা তো আছে, আয়াতও আছে। কিরকম আয়াত আছে? প্রত্যেকটা সূরা হজের 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন ওয়াআযিম ফিন-নাসি বিল-হাজ্জি। তুমি মানুষের মধ্যে হজের আযান দাও। তারা হজ করতে আসে, যে হজের আযান ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছে। এরপরে সূরা বাকারার মধ্যে আসছে ওয়াআতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। এবং সূরা আলী ইমরানের মধ্যে আয়াত আছে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা আলাইহি সাবিলা। এভাবে আরো অনেক আয়াত আছে। তাই হজের গুরুত্ব কি পরিমাণ, এর ব্যাপারে আরেকটি হাদিস শুনুন। ওই হাদিসটা আসছে বুখারী শরীফে 1593 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইয়াজুজ মাজুজ দুনিয়াতে বের হবে, এরকম সময়ও আমার ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে হজ পালিত হবে।
বলবেন সুবহানাল্লাহ। এরকম সময় হজ পালিত হবে। এমনকি কিয়ামতের এই কথা তারা বোঝাচ্ছেন যে একটা খারাপ সময় আসবে। ইয়াজুজ মাজুজ যখন বের হবে, দাজ্জাল যখন বের হবে, তখন একটা খারাপ সময় না, এই সময়েও হজ পালিত হবে। এই হাদিসের শেষে বলেন কিয়ামত পর্যন্ত, ওই কিয়ামতের আগ পর্যন্ত হজ পালিত হবে। যেদিন কিয়ামত সংঘটিত হবে আল্লাহ করবেন। তাহলে হজের গুরুত্ব কি পরিমাণ এই ব্যাপারে, এজন্যই ইবনে মাজাহ 2883 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি করে। আর যদি নিয়ত করেন, সময় নিয়ত করেন হজ করলে টাকা পয়সা লাগে, তো এরকম ঘটনা 3টা ছিল, বলা দরকার ছিল। একটা ঘটনা আমি ছোট্ট করে বলে দেব। তো দেখেন, যদি হজ করার আপনার কান্নাকাটি হয় আল্লাহর কাছে, সেই ইখলাস পাবে। আপনি যদি আল্লাহর কাছে সেরকম ভাবে যদি কান্নাকাটি করেন, তাহলে আল্লাহ আপনাকে হজ করাবে। একবার না, কয়েকবার। সুবহানাল্লাহ। কয়েক বাসার কেয়ারটেকার সে হুজুরের হজ শুনছে যে জুমার দিনে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ মুহূর্তে যে দোয়া করা হয় আল্লাহ সেই দোয়া করে। সে খুব ভাষায় কাঁদছে, চোখের পানি ছেড়ে দিয়া অশ্রু ছেড়ে সে কান্না করতে লাগছে। আমরা হুজুরের কাছে আসছি, হুজুর আমি তো আপনার ওয়াজ শুনে অনেক কান্না করছি, তাই আপনি যদি আমার জন্য আর দোয়া করেন, তো জান আপনাকে আল্লাহ হজ করবে। তো যে বাড়ির কেয়ারটেকার, সেই বাড়ির 3টা ছেলে, 3টা, একটা ছেলে ইতালি, একটা আমেরিকা, একটা লন্ডন, এরকম দেখে। তখন ওই বাবা তাকে বড় ছেলেকে ফোন করছে যে আমি তো হজ করার খুব ইচ্ছা, তোমার কি হয়? ও বাবা আমার সময় নাই, বড় লোক বানাইছে না, আমার তো সময় নাই। দাদা বানানোর সময় তো ঠিকই, ঠিক না? আর সময় নাই, তুমি করে বলো। একজন ভালো লোক দিয়ে ওই কেয়ারটাকে শর্ট করে বলছে, কেয়ারটাকে ডেকে আনছে, তুমি আমার সাথে হজ করো। সে সুবহানাল্লাহ বলে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। সে হজে গেছে, হজে যখন দোয়া করতেছে তো ওই মুরব্বি মারা গেছে। সেই জান্নাতুল বাকিতে কবর দিছে। কবর দেওয়ার পরে যখন আসছে, পরের বছর বড় ছেলে আসছে, কেয়ারটাকে ধরে দেয়, আমি আবার দেবো, আমার বাবার কবর দেবো। ছোট ছেলে, মেজো ছেলে আসছে, আবার গেছে, 3য় নাম্বার ছেলে আসছে, আবার আসছে। হজ করতে কয়বার? 4বার। কয়বার? যেটা বলেন কয়বার? 4বার। যদি কান্না যদি সেই পরিমাণ হয়, তাহলে আল্লাহ আপনাকে 4বার হজ করবে। এরকম ওই পুস্তকে 3টা ঘটনা ছিল, এর বলা সম্ভব না। এজন্য আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ হজের ফজিলত সম্পর্কে জানবো, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে আমল করার সবাইকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নাত পড়েন নাই, আমরা 4 রাকাত সুন্নাত